চারটা বিষয়ের ব্যাপারে, চারটা জিনিসের ব্যাপারে সারা পৃথিবী একমত, সারা দুনিয়া একমত। এক নাম্বার, কবর আমাদেরকে মুছে দিবে, কবর আমাদেরকে নিজের পেটে নিবে, সারা দুনিয়া একমত। কবর ছাড়া কোনো রাস্তা নাই, কোনো গতি নেই, এ ব্যাপারে একমত। এ ব্যাপারে কি না দ্বিমত আছে? এ ব্যাপারে একমত। আর প্রথম একমত হলো আন্নাল মৌতা ইয়ামুনা, মৌত আমাদেরকে ধরবেই ধরবে, একমত। দুই নাম্বার, কবর আমাদেরকে তার পেটে নিবে, একমত। কিন্তু তিন নম্বরে হয়ে গেল দ্বিমত, ও আন্নাল কিয়ামাহ তাজমাউনা, কিয়ামত আমাদেরকে আবার একত্রিত করবে। হাসরকে হাসর কেন বলে? হাসর কি? হাসর অর্থ কি? জমা হওয়া। হাসর অর্থ কি? এই জন্য ইয়াউমাল মাহশার, জমা হওয়ার দিন। ও আন্নাল কিয়ামাহ তাজমাউনা, এই তিনটা। এরপরে চতুর্থ নম্বর, ও আন্নাল্লাহ ইউফসিলু বাইনানা, আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে আবার ফয়সালা করবেন। কয়টা বিষয় পাইলাম বলেন? এক নাম্বার, মৌত আসবেই আসবে। দুই নাম্বার, কবর আমাদেরকে মিলায়া দিবে, কবর আমাদেরকে মুছে দিবে, মিশায়া দিবে জমিনের সাথে। তিন নাম্বার, হাসর ময়দান আমাদেরকে জমা করে দিবে। চার নাম্বার, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবে। আল্লাহ তাআলা কি করবেন? এই সব ব্যাপারে একমত না দ্বিমত বলেন? একমত, সবাই একমত। গতকালকে একটা দৃশ্য আমারে খুব ভাবাইছে। আমি এক জায়গায় আরাম করছিলাম দুপুরবেলা, ব্রাহ্মণবাড়িয়া। আমি 3 তলার একটা রুমে শুইছি, তো সামনে একটা জানালা, জানালার ওই পাশেই, ওখান থেকে 100 গজ দূরে আরেকটা ভবনের 3 তলার উপরে এক ভদ্রলোক। তো আমি এখানে 3টা বাজে শুয়েছি। কয়টা বাজে? 3টা বাজে। শোয়ার সময় দেখলাম এই লোকটা মোবাইলটা হাতে এইভাবে ধরে আছে, এভাবে ধরে আছে। আমি উঠছি 5টা বাজে, উঠে দেখি যে যেই দৃশ্যে আমি শুয়েছি এই দৃশ্যের মধ্যে আছে সে। পরে আমি ইস্তেঞ্জা করলাম, অজু করলাম, শেষে দেখলাম তিনি আগের হালতেই আছেন। এরপরে আমি তো আমার গতিতে মসজিদে চলে গেলাম। তিনি আছেন না কবরে চলে গেছেন আমার আর জানা নেই। কি বল? এখন আমি তো এই দৃশ্য কালকে দেখলাম। আপনারা কি এই দৃশ্য প্রথম দেখছেন না আরও দেখছেন জীবনে? হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রতিদিনই আছে। ওর কি একটা বার আমি ওরে যেই অবস্থায় দেখছি এই অবস্থা দেখছি, মানে ও ফাঁকে কোনো পার্শ্ব পরিবর্তন করলো কিনা এটাও জানি না। বুঝেন না মনে হয়? কি ভাই? তাহলে এই দৃশ্য কিসের আলামত? আখিরাত ভুলে গেছে। বলেন আখিরাত কি ভুলে গেছে? অথচ দুনিয়ার এক এক সেকেন্ডের দাম কত, এক এক সেকেন্ডের দাম কত। আমি আপনাদেরকে আরো বলছি, একটা সেকেন্ড সমান সমান যদি 100 বছরের জান্নাত দেয়, আপনি কিন্তু কলিজা ফেটে মরে যাবেন, কিন্তু কলিজা ফাটবে না। তখন বলবেন হয় যদি 1 সেকেন্ড সমান সমান 100 বছর হয়, তো আমার 100 বছরের, আমার 70 বছরের সেকেন্ডের সংখ্যা কত, তো আমার জান্নাতের সংখ্যা কত হবে, এরপরে আমার কি হবে? যদি 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছর দেয়, এরপরেও আপনি আফসোস করবেন না। এই কথাগুলো কি আপনাদেরকে বোঝানো সম্ভব? এই কথাগুলো কি কারো কলিজায় ঢুকছে? আরে বলনেওয়ালার কলিজায়ও তো ঢুকে নেই। কি হয়? একটা মিনিটের দাম কত দুনিয়ার হায়াতের। এই জন্যই রব্বে কারীম কালিমায়ে তয়্যিবাকে এত ছোট করেছেন। আমরা তো কালিমায়ে তয়্যিবা পুরো 30 পারা কোরআনে কারীম কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা, রাসূলের 23 বছরের নবুয়তের জীবন কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা। তো কালিমায়ে তয়্যিবা হওয়া উচিত ছিল 40 পারা কোরআনের মতো, কমপক্ষে তো সূরা বাকারার মতো লম্বা হওয়া উচিত ছিল। কি কমপক্ষে তো সূরা বাকারার মতো লম্বা হওয়া উচিত ছিল। সেদিন সূরা বাকারার মতো যদি লম্বা হতো
তো জীবনে একবার পড়ার সৌভাগ্য আমাদের হতো না। এই জন্য রব্বে কারীম এতটা ভালোবেসে এত সংক্ষিপ্ত করে এত দামি বাক্য বানিয়েছেন। সাত আসমান সাত জমিনকে এক পাল্লা রেখে দাও, সাত আসমান সাত জমিনের সমস্ত আসবাবকে এক পাল্লা রেখে দাও, সারা পৃথিবীর সব পাহাড়গুলোকে এক পাল্লা রেখে দাও, সব সাগর আর মহাসাগরকে এক পাল্লা রেখে দাও, জান্নাতকে ওই পাল্লা রেখে দাও, তো কালিমা তৈয়বা পাল্লাই ভারী। অথচ আমার তো ডেলি 100 বার পড়া আসে না, বলেন কত পেছনে 40 দিন কোনোদিন 100 বার করে ছুটে নাই, একজন হাত তোলে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কি ভাই, এখন কত হাজারের মধ্যে একজন পড়বে? এজন্য মূল বিষয় হলো কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। মূল বিষয় হলো তোমরা আখিরাত ভুলে গিয়েছো। মূল বিষয় কি বলেন? মূল বিষয় আখিরাত ভুলে গেছে। দুনিয়ার এই মামুলি দুদকের কাছে ধরা খাওয়া যদি এত কষ্টের হয়, আপনি কি মনে করেন যারা বা বিদেশে টাকা পাচার করে এখন বিদেশে বাইকে গেছে, তাদের হৃদয়ের হাল কি এখন? এমনি অনেক খুশি। ফেসবুকে যখন প্রতিদিন পোস্টগুলো দেখে তখন এরা অনেক খুশি। কি হ্যাঁ, কি পরিমাণ আতঙ্কিত আর কি পরিমাণ শঙ্কিত। এবং আগের মজার সাজা এখন কত, মজা পেয়েছে কত, সাজা কত, বলেন বুঝেন, বুঝি বলেন। হ্যাঁ, শুধু ডবল। যখন এয়ারপোর্ট দিয়ে ভাগ্যা যায় তখন কেমন লাগছে? হ্যাঁ, নিজের চোর, শুধু চোর। আচ্ছা, এরা এদের বিবিদের কাছে এখন কেমন, বাচ্চাদের কাছে কেমন, শালীদের কাছে কেমন? কি 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 এটা কি ওনাদের সব অপরাধ ধরা পড়ছে? জীবনের সব অপরাধের ফিরিস্তি না কিছু কিছু? হ্যাঁ, তো কিছু যদি এমন হয় সবটার কেমন হবে? কি এখনো কি সাজা শুরু হয়েছে? এজন্য ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين। সব কিছুর একটাই কারণ, কি ভুলে গেছে? আখিরাত ভুলে গেছে। অথচ আমার গোটা জীবন শুধুই এক সফর, শুধুই এক কি, এটা চলছে অনবরত। আমি এখন বসে আছি, আমার হায়াত বসে নাই, সে কিন্তু চলছেই চলছে। হ্যাঁ, ঘুমে তো চলছে, জাগ্রত তো চলছে, অলস তো চলছে, জিকির তো চলছে, নামাজ তো চলছে, দোকানে তো চলছে চলছে। এজন্য একটুখানি ফিকির করা দরকার, আমার গন্তব্য কোথায়, আমার ঠিকানা কোথায়, ফিকির করার দরকার। আরেক জুমা আসবে কিনা ফিকির করা। বেশি গরম লাগে, ইসমাইল ভাই, এসিও চলে, দরজাও সব। হ্যাঁ, গ্লাস খুললেও লাভ নাই, বুঝছি। এই দরজাই হলো মূল খাবার। ওই গ্লাসগুলো একটু বন্ধ করে দেন কষ্ট করে, বাহিরের গ্লাস তবু কিছুটা বাঁচা যাবে। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন পেশ করা হবে প্রত্যেক মানুষকে, আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমার জীবনের কোনো এক জাররা বস্তু সেদিন অস্পষ্ট থাকবে না। কি বলছি বলেন?
সেদিন কি থাকবে না? গোপন থাকবে না। সেদিন কি থাকবে না? তো জীবনের সব যদি খুলে দেওয়া হয়, বিষয়টা কেমন হবে বলেন? কি হয়? ওই চুরির ওই দৃশ্য যদি খুলে দেওয়া হয়, মালিকের দোকান থেকে যখন চুপে চুপে টাকা তুলছিলেন,